তো বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা ভীষণ ভালো আছেন। আপনাদের পরিবারের মানুষও খুব খুব ভালো আছে। আপনাদের নতুন বছর খুব ভালো কাটুক। আমি বালাজি রকি আপনাদের আজকে নতুন তথ্য দেব। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের তথ্য দেব কলকাতাতে যে রুবি নার্সিংহোম, প্রাইভেট নার্সিংহোম আছে, ওর পাশে আমাদের পাসপোর্ট অফিস। কি করে আপনারা বন্ধুরা পাসপোর্ট অফিসে যাবেন, কোনো কোয়ারি থাকলে তো পুরো তথ্যটা আজকে দেব, ভিডিওটা দেখবেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করে আমাকে সাপোর্ট করবেন। ভালো থাকবেন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করব খুব ভালো আছেন। আমি আজকে এসেছি আপনাদের একটা দারুণ ইনফরমেশন দিতে। আমি এসেছি হচ্ছে গিয়ে রুবি পাসপোর্ট অফিসে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের পাসপোর্ট অফিস। এখানে এখন অনেক জায়গায়, নানান জায়গায় আওয়াজ হচ্ছে এখানে খুব, কিন্তু ওই জন্য শুনতে পাচ্ছে না। কিন্তু আমি আছি হচ্ছে রুবিতে। এখানে আসতে হলে আপনাকে আসতে হবে বিধাননগর থেকে বাসে করে, একদম সোজা রুবিতে এসে নামবেন। এবং শিয়ালদা থেকে আসতে হলে গড়িয়া হয়ে আপনি বাসে করে সোজা রুবিতে এসে নামতে পারবেন। শিয়ালদা হয়ে আসতে হবে, শিয়ালদা থেকে আপনার বাস ধরে বালিগঞ্জ থেকে রুবিতে আসতে হবে বাস ধরে। এবং আপনি যদি ট্রেনে আসতে চান তাহলে ট্রেনেও আসতে পারেন। আপনি শিয়ালদা স্টেশন থেকে ট্রেন ধরে গড়িয়া স্টেশন, রেলওয়ে স্টেশন, ওখান থেকে বাস ধরে সোজা চলে আসবেন রুবিতে। এখন এখান থেকে নেমেই চলে আসতে পারবেন। বন্ধুরা, আশা করব আপনারা আমার ভিডিও দেখে খুব ভালো ইনফরমেশন পান, সঠিক তথ্য পান। আপনাদের এইখানে আসতে হলে আপনাকে আসতে হবে বিধাননগর থেকে সোজা এক বাসে একদম রুবিতে নামিয়ে দেবে। বন্ধুরা, রুবিতে নামিয়ে দেবে, এখানে এসেই আপনারা চলে আসতে পারবেন। আমি এসেছি আজকে আমার পাসপোর্টে রিনিউয়াল করতে। তো আজকে আপনাকে দেখাবো আমি যে পাসপোর্ট অফিসটা এখানে কোথায় এবং কিভাবে যেতে হবে। আমি এখন রুবিতে নেমে গেছি বাস থেকে। এবার আপনাদের আস্তে আস্তে এগিয়ে যাব রুবির দিকে। তো আপনাদের দেখাই বন্ধুরা, এটা হচ্ছে এখন রুবিতে আছি আমি। এই দিক থেকে এসে এটা হচ্ছে গিয়ে বিধাননগর এই দিক দিয়ে আসলে পরে সোজা বিধাননগর রেলওয়ে স্টেশন নেমে একদম নিচে নামলেই সামনে দিয়ে 1 নম্বর প্ল্যাটফর্ম বা 4 নম্বর দিয়ে নিচে নামলে পরেই আপনি স্টেশন পেয়ে যাবে। স্টেশনের নিচে বাস পেয়ে যাবেন। বাসে করে সোজা রুবির বাস ধরবেন। বাস ধরে বাইপাস হয়ে সোজা আপনি চলে আসতে পারবেন রুবিতে আসলে আমি আপনাদের দেখাচ্ছি যে আজকে এখানে আমার পাসপোর্টের রিনিউয়ালটা করতে এসেছি। রিনিউয়াল করব, যার কারণে আমাকে এখানে আসতে হয়েছে। আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি অন্তত 10 থেকে 15 দিন আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে আমি এখানে আজকে আমার 2:45 অ্যাপয়েন্টমেন্ট। আমি আজকে যাব আমার পাসপোর্ট রিনিউয়াল করার জন্যে। তো বন্ধুরা, এখন আমি আস্তে আস্তে এগিয়ে যাব পাসপোর্ট অফিসের দিকে। এখানে রুবি পাসপোর্ট অফিস, কলকাতা। আমি এখন এগিয়ে যাচ্ছি বন্ধুরা। এখন এই সামনে গিয়ে বাঁদিকে চলে যাব আমি পাসপোর্ট অফিসের দিকে। আর এই ডান দিকে চলে গেল, এই সোজা চলে গেল বালিগঞ্জ, আর এইদিকে চলে গেল বিধাননগর। তো বন্ধুরা, বুঝতেই পারছেন, কোনো অসুবিধা হলে আমাকে, আমার ফোন নাম্বার ডেসক্রিপশানে দেওয়া থাকবে, আমাকে ফোন করে জেনে নিতে পারেন। আমি এখন যাচ্ছি এই যে মেন রাস্তা, এখানে রবি ঠাকুরের মূর্তি আছে, একটা রবি ঠাকুরের মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন। এই যে রাস্তাতে বাসে নেমে, এটাই বাস স্ট্যান্ড, এই বাসে নেমে রবি ঠাকুরের মূর্তি, যেদিকে রবি ঠাকুরের মূর্তিটা পাবেন ওদিকেই লেফট সাইডে, মানে বাঁদিকে আপনারা সোজা এই রাস্তা দিয়ে হেঁটে যাবেন। এই রাস্তা দিয়ে হেঁটে গেলে কিছুটা সময় হেঁটে গেলেই আপনারা সোজা চলে যাওয়ার পরেই আমি আপনাদের দেখাবো যে পাসপোর্ট অফিস। এখানে পাশ দিয়ে সব হোটেল রেস্টুরেন্ট সব রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে খাবার দোকানও পেয়ে যাবেন, সব ধরনের এখানে খাবার মোটামুটি পাওয়া যায়।
আর আমি সোজা এগিয়ে যাচ্ছি এখন পাসপোর্ট অফিসের দিকে। আর এখানে আপনারা সব ধরনের খাবার দাবার আশা করি পেয়ে যাবেন। আপনারা অনেক দূর থেকে আসবেন যেহেতু আপনারা এখানে আমি দোকান থেকে একটু মশলা ধোসা এবং ইডলি খেয়ে নিলাম, খিদে পেয়ে গেছিলো বড্ড। তো এখানে যার জন্য আমি খাওয়ার জন্য বসেছি। এখান থেকে একটু ইডলি ধোসা খেয়ে নিলাম। দামও খুব সস্তা, খুব কম দাম, চিপ অ্যান্ড বেস্ট। আপনারা পাসপোর্ট অফিস আসলে এখানে এসে একদম মোড়ে ঢুকতেই বাহাতে খেয়ে নেবেন। এখানে পাওয়া যায়, সুন্দর বানায়, খুব সুস্বাদু টেস্টি। তো বন্ধুরা, এখন আমি ওই দোকানটা থেকে ইডলি খেলাম, ধোসা খেলাম, মশলা ধোসা খেয়ে এখন সোজা বেরিয়ে যাচ্ছি পাসপোর্ট অফিসের দিকে। রাস্তার দুধার দিয়ে খাবারের প্রচুর দোকান আছে, আপনারা খেয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে আসলে কাউকে ধরার কোনো বিষয় নেই, ডাইরেক্ট অফিসে যাবেন, খুব ভালো এখানের ফ্যাসিলিটি। টাইম টু টাইম আপনাদের ঢোকাবে। তো সোজা গিয়েই আমি আপনাদের দেখাচ্ছি কোনখান দিয়ে যেতে হবে পাসপোর্ট অফিস। অবশ্যই কিন্তু আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হবে। অ্যাপয়েন্টমেন্ট না নিয়ে আসলে কিন্তু হবে না। ফর্ম ফিল আপ করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারিখের ডেট এবং টাইম কখন আছে তারপরে আপনাকে আসতে হবে। আর এই ডান দিকে চলে গেল এই সোজা একটা আপনি টয়লেটের দিকে যেতে পারবেন, টয়লেট। আর হচ্ছে গিয়ে এদিকে টয়লেটে আপনি যেতে পারবেন। এই টয়লেটের রাস্তাটা হচ্ছে গিয়ে এই যে সোজা, এই সোজা গিয়ে ডান দিকে টয়লেট। আর এই সোজা আমি যাচ্ছি, এখানে গিয়ে বাঁ দিকে ঘুরবো, ঘুরলেই দেখবেন গেট নাম্বার 1। এখানেই আপনার পাসপোর্ট অফিসের দিকে ঘুরে যাবেন। এই যে আমি ঘুরে যাচ্ছি একদম সোজা। আমার এই ভিডিও দেখে আসলে আপনাদের পাসপোর্ট অফিসে পৌঁছাতে কোনো রকম কোনো অসুবিধা হবে না। এই যে আমি একদম পাসপোর্ট অফিসের সামনে চলে এসেছি প্রায়। আর অল্প একটু জাস্ট 50 মিটার গেলেই পাসপোর্ট অফিস। এই যে বিল্ডিংটা হয়তো বা দেখতে পাচ্ছেন আপনারা, এই বাহাতে আমি চলে এসেছি। বাহাতে একটু জাস্ট এই যে উপরে দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটা হচ্ছে পাসপোর্ট অফিস। আর সামনে দিয়ে টোটো দাঁড়িয়ে আছে, টোটো নেই, অটো দাঁড়িয়ে আছে। আর এখানে দুই পাশ দিয়ে অনেক দোকান দেখতে পারেন আপনারা। এখান দিয়ে অনেক দোকান, সব অনলাইনের কাজবাজ করে। তো আশা করি কোনো অসুবিধা হবে না। এই যে সামনে দিয়ে জেরক্স, অনলাইনে যে কোনো ফর্ম ফিল আপ, যে কোনো কাজকর্ম আপনারা এখান থেকে করতে পারবেন, কোনো রকম কোনো অসুবিধা হবে না। আর এনারা খুব হেল্পফুল, কিন্তু অবশ্যই দাম দর আগে করে নেবেন, তবেই কাজ করাবেন, নাহলে কাজ করাবেন না। অলরেডি আমি চলে এসেছি, এটা হচ্ছে পাসপোর্ট অফিস। পাসপোর্ট অফিসের গেট এই যে বাঁদিকে এই যে পাসপোর্ট অফিসের গেট আমি পৌঁছে গেছি। এই যে এটা মেন রাস্তা দিয়ে এই যে ঢুকে গেছি। এখানে লোকজন ওয়েট করছে। এখান থেকে আপনারা বাঁদিকে গেট দিয়ে ঢুকে, সামনে সিকিউরিটি আছে, সিকিউরিটি চেকিং করে আপনাকে ঢুকতে হবে। ঢুকে গেলে সামনে পরপর সিরিয়াল নাম্বার দিয়ে গেলে কোনো অসুবিধা হবে না। আর সোজা এই যে দেখতে পাচ্ছেন যার টাইমের জন্য ওয়েট করছে, এই যে এটা হচ্ছে মেন গেট। এই গেট দিয়ে এন্ট্রি করতে হবে। আর এই যে লোকজন সবাই ওয়েট করছে, যার টাইমের জন্য ওয়েট করছে। আপনারাও দেখতে পারেন যে এখানে সিকিউরিটির পুরো ভালো ব্যবস্থা আছে। এবং খাওয়ার দোকানগুলো এখানে, ভাতের হোটেল, সব কিছু এভরিথিং সব কিছুই মোটামুটি আপনারা পেয়ে যাবেন। তো কোনো অসুবিধা হবে না। পাসপোর্ট অফিসের সামনে আমি এখন চলে এসেছি। আর এখন আমি এন্ট্রি নেব পাসপোর্ট অফিসে। আমার টাইম হয়ে গেছে 2:30 আমার টাইম। আমি এখনই ঢুকবো। এই যে পাসপোর্ট অফিসের গেট, এখান দিয়ে আমি এন্ট্রি নেবো, এখন এখান দিয়ে ঢুকবো। আমি চলে এসেছি। এই যে পাসপোর্ট অফিসের ভেতরে এন্ট্রি করে গেছি। এই সোজা আপনাদের একদম স্ট্রেট চলে যেতে হবে, একদম সোজা গিয়ে বাঁদিকে ঢুকতে হবে। এবং বাঁদিকে ঢুকেই দেখবেন যে সিকিউরিটি আছে, সিকিউরিটি চেক করে আপনাকে ঢোকাবে। একদম সোজা গিয়ে বাঁদিকে যেতে হবে।
এই যে টোটাল বিল্ডিংটাই হচ্ছে কি, এই টোটাল বিল্ডিংটাই হচ্ছে কি পাসপোর্ট অফিস, এই টোটাল বিল্ডিংটাই। সামনে দেখুন বোর্ড লাগানো আছে, বোর্ডের নাম্বার NAS সব সিরিয়াল অনুযায়ী আসবে, যা সিরিয়াল যত আসবে দেবে।